আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কিচেন। আমি আমার আনাদার রেসিপি নিয়ে চলে এলাম, কাঁচাগোল্লা। তো চলো দেখা যাক আমি কিভাবে বানিয়েছি। ইনগ্রেডিয়েন্টস মেনশন করা হয়েছে, তোমরা দেখে নিও। তাও আমি তোমাদেরকে একবার ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। সবার প্রথমে ছানাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। তারপরে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে অর্ধেক ছানাটা দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি রাখবো। ওই অর্ধেকটা খুব সুন্দরভাবে লাল করে নেবো। তারপরে ওর মধ্যে আমি কনডেন্স মিল্ক, মানে মিঠাই মিল্ক যেটা বলে, আমুলের, ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে লাল লাল একটু ভাব আসার পরে ওই অর্ধেক যে ছানাটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দুটোকে মিক্স করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে ওই দুটোকে নিয়ে নেবো। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে হাতে সামান্য অল্প অল্প করে নিয়ে তারপর ওটাকে গোল গোল শেপ করব। গোল গোল শেপ করার পরে আমুলের যে প্যাকেটটা ছিল, মানে যে গুঁড়ো দুধটা ছিল, ওর মধ্যে কোট করব। কোট করে তারপর প্লেটে রাখবো। তারপরে কাজু দিয়ে ডেকোরেট করব। তো আমি তো আমার কাঁচাগোল্লাটা এইভাবে বানিয়েছি। তোমরা কেমন ভাবে বানাও বা বানিয়েছো একটু আমাকে জানিও। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি কি বলবো, মানে কাঁচাগোল্লাটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম, বাট আমার রেসিপিটা শেয়ার করা হয়নি, যেহেতু আমার একটু এডিটিং এর টাইম ছিল না। তো আমি আজকে শেয়ার করলাম, তোমরা দেখো আর সবাই অবশ্যই আমাকে জানাও যে কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। সত্যি বলতে আমার কাঁচাগোল্লার শেপ গুলো একটু অন্য ধরনের হয়ে গেছে, এবার যাই হোক, খুব টেস্টি হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আল্লাহ হাফিজ।